আর এই আপনারা শিখলেন নবীজির বেটি দুটা তিনটা কয়টা গো কটা চারটা কথাটা শিখে যান নবী মুস্তাফার মেয়ে হচ্ছে চারটি বড় মেয়ের নাম হলো যায়নাব মেজর নাম রোকায়া তিন নম্বর নাম হচ্ছে কুলসুম উম্মে কুলসুম চার নম্বর হচ্ছে ফাতেমা আচ্ছা মা ফাতেমার কটি মেয়ে আর কটি ছেলে নবীজির বেটি হলো চারটি আর ছেলে হলো দুটি বা একটি আল্লাহু আলাম বিসওয়াব তো নবীজির ছেলে তো হয়েই চলে গিয়েছিলেন দুনিয়া ছেলে চলে গিয়েছিলেন বলে না বলেই ভালো কিন্তু নবীজির মেয়ে হচ্ছে বেঁচে ছিলেন চারটি তো নবীর বেটির মধ্যে সবচেয়ে ছোট বেটি হচ্ছে ফাতেমা ফাতেমার কটি মেয়ে বা তাদের নাম কি এই নামগুলো আপনারা শুনবেন কেন শুনবেন একটু কারণ আছে নবীজির বড় বেটির নাম হচ্ছে কি বললাম এই কথা কেন বলছেন নবীর বড় বেটির নাম এখন বললাম যায়নাব কি বললাম জোরে বলে জোরে যায়নাব মেজোটার নাম হলো রোকায়া তিন নম্বর হলো উম্মে কুলসুম তাই না মা ফাতেমার মেয়ের নাম সেম এই নাম মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনটি মেয়ে আর ছেলে মা ফাতেমার ছেলে দুটা তাই না দুটা না হাজী সাহেব মনে ঘাবড়ে গেছে কি বলবো মা ফাতেমার মেয়ে হচ্ছে তিনটি আর ছেলেও তিনটি বড় ছেলে হয়েই মারা গেছে যার নাম হলো হোসেন দুই ছেলে আল্লাহু আলাম বিসওয়াব প্রথম ছেলে বলা হয় ইমাম হাসান মেজো ছেলের নাম হচ্ছে ইমাম হুসাইন তিন নাম্বার ছেলের নাম হচ্ছে মোহসেন হয়েই মারা গেছে দুটো ছেলে আর মেয়ে তিনটি নামগুলো শুনেন মা ফাতেমার মেয়ের নামগুলো শুনেন মা ফাতেমার বোনের নাম যে ছিল মা ফাতেমার মেয়ের নাম সেম মা ফাতেমার বড় মেয়ের নাম হচ্ছে যায়নাব মা ফাতেমার বড় মেয়ের নাম হচ্ছে যায়নাব কারবালা গিয়েছিল হুসাইনের সঙ্গে মনে আছে ওই মা ফাতেমার বড় মেয়ের নাম যায়নাব মেজো মেয়ের নাম হলো রোকায়া আর তিন নম্বর মেয়ের নাম হলো কুলসুম মানে বোনের যে নাম বেটির নাম সেম চলে আসুন আবু দিকে যাইবো না কি কথাটা বলছিলাম হযরত আলী শরীফ খোদা আর নবীজির মেয়ের সঙ্গে স্বামী স্ত্রী দুটো কথা বাড়াবাড়ি হয়ে গেছে তো মা ফাতেমা জোহরা মাওলা আলী শরীফ খোদাকে বলছে ভাই এই ফ্যানটা বন্ধ বন্ধ একটু কষ্ট করো 10টা মিনিট ভাই মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন স্বামীকে জানেন ও আলী নগরিয়া কুচালার মায়েরা বিটিরা একবারে কান দিয়ে শুনে আমল করার চেষ্টা করবেন কেন এই কথাটা বললাম বলে স্বামী আপনার শিকায়াত করার জন্য আমার আব্বা যার কাছে যাচ্ছি ও বাবারা আবার আব্বা জানের কাছে আপনার শিকায়াত করার জন্য যাব স্বামী আপনার শিকায়াত করার জন্য আমার আব্বা জানের কাছে যাব স্বামী গো আপনি আমাকে আদেশটা দিয়ে দেন বলে বাবা আপনার শিকায়াত করার জন্য আমার আব্বা জানের কাছে যাব বাবারা যেমনি কথাটা বলে দেওয়ার পরে মাওলা আলী শেরে খোদা বলে এ বিবি ফাতেমা তোমার আমার সঙ্গে কিসের দুঃখ হলো ফাতেমা তুমি কি আমাকে বলবে না ফাতেমা তুমি আমাকে বলো ফাতেমা আমরা স্বামী স্ত্রী যদি কভার করে নিতে পারি আল্লাহর নবীর বেটি বললেন না স্বামী আপনার শিকায়াত করার জন্য যাব আব্বা জানের কাছে আদেশ খানা দিয়ে দে ওই কোন মাস্টার একটু কমন এত
সব বাবা ধ্যান দেন কথা। আচ্ছা বলেন আপনার স্বামী স্ত্রী ঝগড়া হয়ে গেছে, তো স্ত্রী কোনদিন স্বামীকে বলেছে গো ফালার বাপ তুমি ঝগড়া করলে আমার সাথে, তুমি আমাকে অনুমতি দাও তোমার শিকায়ত করার জন্য আব্বার কাছে যাব? কেউ বলেছে? ঝগড়া করবে স্বামীর সঙ্গে, আবার স্বামীর কাছে অনুমতি করবে যে তোমার শিকায়ত বা তোমার নামে কেস করতে যাব, তুমি আদেশ দাও। কেউ বলবে না। তো মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে বলছে মাথার তাজ আপনার নামের কমপ্লেইন করতে, বড় গুরুত্বপূর্ণ, আপনার নামের কমপ্লেইন করতে আব্বার কাছে যাব, আপনি আমাকে অনুমতি দেন। তো মাওলা আলী শের খোদা হাসছে, ফাতেমা ধরে নাও আমি তোমাকে যদি অনুমতি না দিলাম তাহলে বলে আপনাকে অনুমতি দিতে হবে এ ফাতেমা, তবে আমি তোমাকে আমি দেরি করব না, তাড়াতাড়ি করে যাও ফাতেমা যাও, তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তোমার আব্বা জানের কাছে চলে যাও আর তোমাকে আদেশখানা দিয়ে দিলাম। বাবারা এবার দুটা বাচ্চাকে নিয়ে মা ফাতেমা জোহরা হাসান হুসেনের হাত ধরলেন। এ বাবা হাসান হুসেনের হাতখানা ধরে এবার মাওলা আলী শের খোদাকে বাড়িতে রেখে আল্লাহর নবীর দরবারে ফাতেমা চলে গেলেন। আব্বা 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 বলে মা ফাতেমা ডাক দেয়, আব্বাজি দয়া করে আব্বা গেটটা খুলে দেন। নবী আমার বললেন কে? জোরে বলুন। নবী আমার বলছেন কে? এই বাবা নবী আমার বলছেন যে, নবী আমার হাদিস শরীফে বলছে যে মা ফাতেমা, নবীজি বলেছেন এক জায়গায় যে মা ফাতেমা আমার গোশতের টুকরা। জোরে বলুন। মা ফাতেমা আমার কলেজার টুকরা। জোরে বলুন। মা ফাতেমাকে যে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিবে। মা ফাতেমা আমার ফাতেমাকে যে মেনে নেবে আখিরাতে, সেই মেয়েগুলো ফাতেমার সঙ্গে জান্নাতে হবে। জোরে বলো। ওই ফাতেমা, ওই ফাতেমা, ওই ফাতেমা আজকে গেটে দাঁড়িয়ে আছে। আব্বা আব্বাজি গেটটা খুলবেন। তো নবী আওয়াজ দিচ্ছে কে? জোরসে বলো। তো মা ফাতেমা বলছে আল্লাহ আমার আব্বা তো আজ পর্যন্ত এই ভাষা বলেনি যে কে। আমি বাড়ি থেকে বের হব, আমার আব্বা বুঝে যাবে যে আমার ফাতেমা আসছে। আর একটা কথা শুনুন, বাপ বেটির ভালোবাসা দেখেন কতটা ছিল। নবী আমার যখন ফাতেমার বাড়ি যেতেন তো মা ফাতেমা আব্বাকে দেখে দেখে খাড়ো হয়ে যেত। কথা বুঝে আসছে? দাঁড়িয়ে যেতেন। আর যখন মা ফাতেমা নবীজির কাছে আসতেন তো নবী মুস্তাফা দাঁড় হয়ে যেতেন। জোরে বলুন। তো হঠাৎ করে মা ফাতেমা জিজ্ঞেস করছে, আব্বা আপনি আমার বাড়ি যাচ্ছেন, বুঝতে পারলাম আপনি সাইয়্যিদুল আম্বিয়া, নবী নবীদের সর্দার, বলে আপনাকে দেখে আমি দাঁড় হয়ে যাই, যেহেতু আপনি নবী নবীদের সর্দার, তো আপনি আমাকে দেখে কেন দাঁড় হচ্ছে? আপনার তো বিটি, আপনার তো আমি মেয়ে, আমাকে দেখে আপনি কেন দাঁড় হবে? তো নবী আমার বলছেন ফাতেমা আমি যেমন নবীদের সর্দার, তুমি নারীদের সর্দার নি। বলুন সুবহানাল্লাহ। তো আমি যেমন একটা পাওয়ারে আছি সর্দার, নবীদের সর্দার আমি, তেমন তুমি জান্নাতি রমণীদের সর্দার নি ফাতেমা। ওই জন্য আল্লাহ তোমাকে পাওয়ার দিয়েছে, ওই পাওয়ার দেখে আমি তোমার মহব্বতে আমি দাঁড় হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। এত ভালোবাসা বাপ বেটি। আচ্ছা এত ভালোবাসা থাকার পরেও ধ্যান দিবেন কথা থেকে, গেট খুলেন না। আব্বাজি
গেট খুলে দেন আব্বা, গেটটা খুলে দেন। আমি ফাতেমা বলছি আব্বা। আল্লাহর নবী বলে কোন ফাতেমা যতক্ষণ পর্যন্ত তোমার আসল পরিচয়টা তুমি না দিবে তোমার জন্য দরজা খোলা হবে না। আব্বা আমি ফাতেমা, দরজাটা খুলে দেন না। ছেলেদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে আব্বা, হাসান আছে, হুসাইন আছে, খুব কষ্ট হচ্ছে আব্বা। হুসাইন ছোট্ট ছেলেকে আমি কোলে করে নিয়েছি। আব্বু একটু গেটটা খোলেন না আব্বু, আপনি আমার মা, আপনি আমার বাবা, সবই আপনি। আমার মা তো নেই বেঁচে। আব্বুজি আপনার কাঁধাতে আপনার জাগে একটু মাথা রেখে একটু কাঁদবো আব্বা, একটু দুঃখের কথা বলবো, চলে যাবো আব্বা। বলে বেটা ও ফাতেমা, আসল পরিচয়টা যতক্ষণ পর্যন্ত তুমি না দেবে, তুমি কে, কোথায় থেকে আসলে, তুমি পরিচয়টা না দেবে তোমার জন্য দরজা খোলা হবে না। আব্বা আপনি এরকম কেন করেন আব্বা? আমার সোনার আব্বা, আমি হলাম সাইয়্যিদুল আম্বিয়ার বেটি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জি আমি হলাম সাইয়্যিদুল আম্বিয়ার বেটি, আমি হলাম বলে আখিরি জামানার নবীর বেটি, শাহনশাহে দো আলামের বেটি। এ বাবা চার বেটি হোক না কেন আসল পরিচয়টা তোমার দেওয়া এখনো হয় নাই। আব্বা গো গেটটা খুলে দেন আব্বা, আর কথা বলবো বলা হবে না আব্বা, আর সহ্য করতে পারি না। আপনার দিকে একবার তাকাবো, আপনার চেহারা একবার দেখবো আব্বা, বেরিয়ে যাবো। এ আব্বা আমার সোনার আব্বা, আমার মা নাই বেঁচে, আপনি আমার, আপনি আমার মা, আপনি বাবা। ও আব্বা গো একবার দরজাটা খুলে দেন, দুটা কথা বলবো, চলে যাবো। আব্বাজি আর দেরি করিয়া না, আল্লাহর নবী বললেন পরিচয়টা দেওয়া হয় তারপর। এ আব্বা আমি হলাম ইমাম হাসান হুসাইনের মা। আচ্ছা আপনারা বলেন তো নবী কি চিনেন না? এটা আমার বেটি। এ বাবা কালিয়াচক থেকে বেটি কাঁদতে শুরু করবে। এই যদি বাপ মায়ের কিছু হয়ে যায় তো কালিয়াচক থেকে বেটি কাঁদতে শুরু করবে। বেটিদের মায়া আল্লাহ এত দিয়েছে, এই জন্য তো আল্লাহ মেয়েদেরকে মা বানিয়েছে। বিনা বাপে কি সন্তান পয়দা করতে পারতো না আল্লাহ? আদম নবী যখন বিনা বাপের বিনা মায়ে, মা হাওয়া যখন বিনা বাপে, কি মা হওয়ার বাপ ছিল? কথা বলছেন না কেন? আদম নবীর বাপ ছিল? তো ওরা যখন পয়দা আল্লাহ করতে পারে তো আমাদেরকে পারতো না? কিন্তু নবী আল্লাহ রাব্বুল আলামিনের দয়া দেখেন, মেয়েদের দয়ার দিক দেখে মা বানালো মেয়েদেরকে। তো মা বেটিরা কিন্তু খুব ভালোবাসে মা বাপকে, জি। আর বেটি কিন্তু নিজের ভাইদেরকেও ভালোবাসে। ভাইদেরকে বলো বোনদেরকে আদর করো, বোনদেরকে কষ্ট দিও না, হক আদা করো, বোনদেরকে জায়গা দাও। মনে রাখবেন যদি কোনো বাপ বেটির যদি নামে জায়গা না দেয়, বা বেটিকে যদি জমি জায়গার হিস্সা না দেয়, বা ভাই যদি না দেয়, তো আখিরাতের দিনে সেই ওই কাতারে দাঁড় হবে না, যেই কাতারে সেই জান্নাতে যাওয়ার কাতার হবে। মনে রাখবে একটা বড় কথা বললাম, যদি বাপ যদি বেটির হিস্সা না বের করে দেয়, বেটার যেমন হিস্সা হয় বেটির হিস্সা বের করতে হবে, তাহলে আপনার কোন হালে আপনাকে ক্ষমা করে যাওয়া হবে, জি। আপনাকে আদাল ইনসাফ হয়ে যেতে হবে। যদি ইনসাফ না করতে পারলেন তাহলে কোনো কিছুই কাজ দেওয়া হবে না। বাবুজি ভাইরা, আল্লাহর নবী বলছেন, ও মায়েরা, আমার নবী বলছেন কোন ফাতেমা? আম্মা আব্বু আমি হলাম হাসান হুসাইনের মা। আব গেটটা খুলে দেন আব্বা, অনেকক্ষণ হয়ে গেল আব্বা, সহ্য করতে পারি না, গেটটা খুলে। বলে বাবা গেটটা খোলা যাবে না,
আসল পরিচয়টা এখন পর্যন্ত তোমার পাওয়া যায় না। এ বাবারা, আবার মা ফাতেমা তো জোরা বললেন, আল্লাহ আমি বললাম আমি হলাম সৈয়দুল আম্বিয়ার বেটি, আমি হলাম দোজাহানের বাদশার বেটি, আমি হলাম কি বলে হাসান হুসেনের মা, আমি হলাম রহমাতুল আলামিনের বেটি, আমি হলাম দয়ার নবীর বেটি। খোদা গো, আমার আব্বা এখন পর্যন্ত আমাকে কেন এই সারা দিচ্ছে না? আল্লাহ, আমার আব্বাকে মনে হয় অসুস্থ হয়ে গেছে, আমার আব্বার মনে হয় শরীর ভালো নেই। বলে আব্বাজি আপনার শরীর কি ভালো নেই? বেটি আমি হুঁশে আছি রে বেটা, আমি হুঁশে আছি। বলে তুমি আসল পরিচয়টা না দিলে আমার বাড়িতে তোমাকে আসতে দেওয়া হবে না। আব্বাজি আমার আসল পরিচয়টা কি দেব? আমি হলাম মাওলা আলী শেরে খোদার বিবি, আমি হলাম মাওলা আলী শেরে খোদার বিবি, আলীর বিবি আব্বা। বলে হ্যাঁ, আব তোমাকে বুঝতে পারলাম। জোরসে বলল তো হারে বেটি ফাতেমা, আলী এসছে। জোরসে বলল আলী এসছে। বুঝে গেলেন ফাতেমা, আমার স্বামীকে না নিয়ে আসলে আমার আব্বা ঘর। ও মায়েরা শিখালে ফাতেমা রাগ করে আসলেন, নবী গেট বন্ধ করে দিয়েছে। ওই রকম মেয়ের জন্য গেট নবী খুলছেন না, আপনি কি ভালোবাসেন মেয়েকে গো? আরে আমার নবী তো বলেছে আমার ফাতেমা গোশতের টুকরা। এটাও বলেছেন যে ফাতেমাকে যে কষ্ট দিবে সে জাহান্নামে যাবে। এই এত মোহাব্বত ফাতেমার, আর ওইরকম বেটিকে আজকে দরওয়াজায় দাঁড়িয়ে রেখেছেন। বলে বাবা দেরি করে লাভ হবে না। এ বেটি ফাতেমা তাড়াতাড়ি করে যাও বেটা, আবার বাড়িতে যদি আসতে চাও রে বেটি। ফাতেমা আলীর হাত ধরে আলীকে যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে দাঁড়িয়ে আসতে পেরেছ, আবার বাড়িতে পা দেবে না, আমার বাড়িতে পা দেবে না, আমার বাড়িতে পা দেবে না। বেটি যেই অবস্থায় যেই হেঁটে যেই পায়ে ফাতেমা হেঁটে এসেছিলেন হাসান হুসেনকে নিয়ে, আব্বা সেই পায়ে আবার ঘুরে চলে গেলেন। নবীজি বেটিকে দেখলেন না, দরওয়াজাও খুললেন না। ফাতেমা বাড়ি যাও, যদি তোমার আব্বার সঙ্গে তুমি দেখা করতে চাও তো আমার জামাই আলীকে সাথে করে আমার বাড়ি আসো, তারপরে তোমার জন্য গেট খোলা হবে, নচেত খোলা হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ফাতেমা চলে গেলেন ঘুরে ঘুরে চলে গেলেন। আচ্ছা, আপনার বাড়ির বেটির যদি এই কাণ্ড হতো, মায়ের বাড়ি চলে গেল রাগ করে, ছেলে পেলে চলে গেল, আরে মর্দা তোর ভাত খাবো না, থাকতি ঘরে। ধরেন রাগ করে চলে গেল, চলে গেল কার বাড়ি? মা বাবার বাড়ি। এবার মা বাপ জায়গা দিলেন না, ধরেন জায়গা দিলেন, যদি ওই মেয়েটা ফিরে আসে তো স্বামীটা কি বলবে? আহা তোর জায়গা হলো, তোর চোপা তো জায়গা হলো না বাড়িতে, তোর ঘুইরা আলী ঘুর বেড়াচ্ছি ভাগলি, হ্যাঁ তোর মুখের চোপা গেলে তোর এই বাপ মা তোর জায়গা দিলে তুই ফের ঘুইরা আলী আমার বাড়িতে ভাগবি কিনা? তোর কোনো জায়গা নাই, বলবে বাড্ডাই রাইগা ভূত কইরা তুই আমার সঙ্গে ঝগড়া করে চলে গেলি, অহংকার দেখে তুই থাকতে পারলি না, ফির আইলি, তোকে লাজ লাগে না, তোকে শরম লাগে না? বলবে হাই রে মাওলা আলী, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন মাওলা আলী দূর থেকে দেখেছেন ফাতেমা হাসান হোসেনকে কোলে নিয়ে আসছে।
বাড়ির দরজার সামনে যেন মাওলা আলী শেরে খোদা যেন বসলেন। বসার পরে মুস্কি মেরে হেসে বললেন, বলে ফাতেমা আমি তোমার ইন্তজার করি দুয়ারে বসে বসে। ও ফাতেমা আমি জানি তুমি আমার কাছে আসো। ফাতেমা এসো। হাসান হুসেন, জি আব্বু তোমার নানাকে কি বলেছে? হাসান হুসেন বলছে, আব্বু আমার নানা আজকে আমাদের জন্য গেট খুলে। মাওলা আলী শেরে খোদা চট করে ছেলেদেরকে নামিয়ে ঘরে গেল। দেখছে ফাতেমা কাঁদছে। ফাতেমা তুমি কেন কান্না করছো? আমি আল্লাহর কসম বলছি যার কাছে আমার জান আছে, ফাতেমা আল্লাহর কসম বলছি ফাতেমা আমি একটুকু দুঃখ পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমার উপরে দুঃখ করে আমি কি থাকতে পারবো বলো? তুমি তো সাইয়্যিদুল আম্বিয়ার বেটি। ফাতেমা আমি দুঃখ পাইনি। আচ্ছা নবী কিন্তু আমার বলছেন যে মেয়েকে তো পাঠিয়ে দিলাম গড়িয়ে ফাতেমাকে। ছোট বেটি আমার, লালানা বেটি, ছোট্ট মেয়ে আমার, আদরের মেয়ে। দেখি তো মেয়েকে তো রাগ করে পাঠিয়ে দিলাম, ভাই কথা বলে পাঠিয়ে দিলাম। দেখি তো ফাতেমা আমার কি করছে। পিছনে পিছনে ফাতেমা নবীজি আমার গেলেন। ফাতেমা বেরিয়ে আসলেন। আব্বু আপনি? হ্যাঁ মা। কি হয়েছে? কিছু হয়নি আব্বা। বলে বেটি ফাতেমা আর লেট করে হবে না মা। বেটি রে আমার জামাই মাওলা আলী কোথায় আছে? হে বাবা রে আলী শেরে খোদা কোথায় আছে? বলে হাসান হুসেন তোমার আব্বা কোথায় রে ভাই বলো? বলে নানা গো আমার আব্বা আছে মসজিদের মধ্যে, তাড়াতাড়ি করে মসজিদ থেকে ডেকে আনো। এ মসজিদ থেকে ডেকে আনা হলো। আর মসজিদ থেকে ডেকে আনার পরে এবার বলা হলো, বলে ও ফাতেমা বল শোনা লালা তোমাদের মধ্যে একটা কথা আমি জানতে চাই। বেটি তাড়াতাড়ি করে তোমরা একটা জায়গায় শুয়ে যাও। এক জায়গায় যেন মা ফাতেমাকে মাথা রাখলেন, একটা জায়গায় যেন মাওলা আলী শেরে খোদাকে রাখলেন। ধ্যান দেবেন, এক জায়গায় আলীকে, এক জায়গায় ফাতেমা। লাড়ার পরে দুইজনের মাথা লাগছে। হাসান এক গ্লাস পানি নিয়ে আসো তো ভাই। এক গ্লাস পানি নিয়ে আসা হলো। এ বাবারা আমার মা বোনেরা এবার পানিটাকে নিয়ে আসার পরে এক গ্লাস পানির উপরে আমার নবী যেন একটা সূরা পড়লেন। সূরাটা পড়ার পরে বললেন, আলী ও আলী ফাতেমা দুইজন বসে যাও মা। বসে গেলেন। বসে যাওয়ার পরে বললেন, বলে আলী ও ফাতেমা অর্ধেকটা গিলাসের পানি তুমি পান করো, আর অর্ধেকটা গিলাসের পানি এই পান ফাতেমা তোমরা স্বামী স্ত্রী মিলে অর্ধেক এক গিলাস পানি পান করো। এ বাবা এক গিলাস পানিকে দুই ভাগ করে অর্ধেক অর্ধেক করে ভাগ যেন পানিটা পান করা হলো। সহ্য করতে পারলেন না ফাতেমা বললেন, আব্বা পানিটাকে পান করলে কি হবে আব্বা? এই পানিটা কেমন পানি? বলে বেটি রে এই পানিটা এই জন্য পড়ে দিলাম মা, এমন সূরা পড়ে দিলাম বেটি, এমন সুন্দর পানি রে মা। আব্বা গো এই পানিটা পান করলে কি হয়? বলে বেটি স্বামী স্ত্রীর মধ্যে আর বিবাদ হবে না। আচ্ছা কোন সূরা? কোন সূরা পড়লেন? নবী আমার পানিতে ফুঁক মারলেন আর নবী আমার শিক্ষা দিলেন যে এই সূরা পড়ে যে পানিতে দম করে দিবে নামাজ পড়ার পর। নামাজ পড়ার পর যে মেয়ে হোক বা ছেলে হোক যদি এরকম করে পানিতে এক গ্লাস পানিতে ফুঁক মেরে দিয়ে দম করে দিয়ে জামাই আর বেটিকে খাইয়ে দেন, তো জামাই বেটির মধ্যে যদি কোনো আনবান থাকে বা ঝগড়া ঝামেলা থাকে মিটতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সূরা শিখিয়ে দেব? বলে দেব? বলে দেব না ছেড়ে দেব? কথাটা বলবো? শুনতে চাইছেন তো? কতজন শুনতে চাইছেন? কোন সূরা পড়ে নবী ফুঁক দিয়েছিলেন? কতজন শুনবেন? হাত কাড়ো করেন তো।
ভয় লাগছে হাত খাড়া করতে না? যে মায়ের দুধ খেয়েছেন তো তারা হাত খাড়া করে। একটা কোরআন শরীফের দাম হচ্ছে 250 টাকা, 200 টাকা, 200 করে টাকা মায়ের দুধের জন্য দেন, হক আদা করার জন্য। ওগো, এটা মায়ের দুধ খেয়েছে, এটা হক আদা করার জন্য, মায়ের মাগফিরাতের জন্য, বা মায়ের জিন্দাতে আল্লাহ যেন আল্লাহ আমার মায়ের গুনাহ খাতাকে maaf করে। 200 টাকা দিয়ে দেন তো চটচট করে এই পবিত্র মাহফিলে আল্লাহর নবীর শোভাতে, একজন ওলির শোভাতে 200 করে টাকা আমার এখানে 11 জন ভাই দিতে পারবে? 200 করে টাকা পারবেন দিতে? আমি কোন সূরা পড়ে পড়ে দিয়েছিলেন যতক্ষণ পর্যন্ত আপনারা না শারাফাত হোসেন 200 টাকা আলহামদুলিল্লাহ। কি চলে যাবেন বাবা? সূরাটা শুনবেন না? আচ্ছা নিয়ে আসুন। সুবহানাল্লাহ, আসেন তাড়াতাড়ি করে আসেন তো, দেরি করিয়েন না। কে সুবহানাল্লাহ। মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, আর এইভাবে খাতা কলম নাই, কেউ তো লিখে নেবেন, আজকেই দিতে হবে কিন্তু 200 টাকা। 11 জন ভাই গৌস পাকের মহব্বতে মায়েরা বিটিরা 200 করে টাকা যদি থাকে মা একটু দিয়ে দিয়ে। আমি সূরাটার নাম বলে দিচ্ছি, বা খুব সুন্দর সূরা নাম বলছি। 30 পারা কোরআন আর 30টি পারা কোরআন, এক এক পারা কোরআনের বিনিময়ে 100 কোটি টাকা আমার ওই কি বলে এই ডাক্তার সাহেব যাচ্ছে, এই ডাক্তার ভাই, আমার মা বোনদের কাছ থেকে 100 করে টাকা আকবর ভাই আপনি উঠিয়ে নেন। এক পারা কোরআন শরীফের মাত্র দাম 100 করে টাকা আমার মায়েরা, আপনারা 30 জন মা দিবেন। কে মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজি রোজা না করিলে বরকত পাবে না। টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, থাকতে সময় তোমরা জানো স্বামীর সেবা করো, স্বামীর সেবা করো। স্বামীর সেবা করে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহ তোমায় করবে গো পার, নাইলে তুমি ডুবে যাবে দোজখের মাঝার। মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজি রোজা না করিলে বরকত পাবে না। দলে দলে বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারে আনা আনে ধরো, আনা আনে ধরো। দলে দলে বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারে রেশা রেশে ধরো, রেশা রেশে ধরো। আনা আনে ধরো না বিড়ি বাঁধাতে, কোরআন পড়ো বাড়িতে, আল্লাহ তোমায় করবে গো পার, নাইলে তুমি ডুবে যাবে দোজখের মাঝার। মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে বরকত পাবে না। আল্লাহুম্মা। একটু সন্দেহ বক্সে অনেক কমিয়ে দিয়েছো, একটু দাও, একটু সামান্য দাও। ওয়ালা আলে সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ। এই শুনে একজন ভাই হিন্দি উর্দু গজলের ফরমাইশ করেছে, বলবো? এই দেখেন, ফিডব্যাক দাও, দাও হয়নি, আমি হু কেন করছি? হ্যালো, হ্যাঁ,
ডি টাইমটা হালকা বাম দিকে করে দিন একটু সামান্য, তাহলে গজলটা গতকালকে বলেছিলাম আবার বলবো আজকে। এই দেখেন আমার চাচা কত কষ্ট করে রাত 12টা পার হয়ে গেছে মনে হয়, একটা বেজে গেছে, 300 টাকা বাড়ি থেকে নিয়ে আসলেন, 300 টাকা না দিয়ে চাচা 200 টাকা হাতে গেলে ভালো হয়, দিয়ে দিবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এতজন হাত খাড়া করলেন যে আমরা সবাই মায়ের দুধ পান করে মানুষ হয়েছি। আচ্ছা সবাই তো আর দিলেন না, তো নাই নাকি, নাই যদি না থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু 100 টাকা প্রত্যেক মানুষের কাছে আমি চেয়েছি, থাকলে দিয়ে দিবেন, না থাকলে কোনো অসুবিধা নাই। আছে আর থেকে অসুবিধা আপনি কালকে দেন, কিন্তু থাকলে দিয়েন। আমি তো বুঝতে পারছি, কিন্তু বের কত কেউ আছে না থাইকেও দিবেন। আচ্ছা দিয়ে দিবে সুবহানাল্লাহ। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। গোলামে শাহ ফিডব্যাকটা আরেকটা কত আছে গো? মা বোনদের কাছে তো টাকা তো বিড়ি বাঁধা, এখন তো লক্ষ্মীর ভান্ডার দিছে গো। বলছি না ওই গজলটা বলা শরীয়তে যায়। এই ইসলামে একজন মমতা হোক বা কি হোক গায়ের মাযহাবের কথা বলা হারাম আছে। খবরদার এগুলো গজল শুনবেন না, এগুলো শুধু পাবলিক প্লেস ভাইরাল হওয়ার ছাড়া কিছু না, গুনার কথা ওয়ান ক্যামেরায় বলছি। দেখেন গজলটা কি সুন্দর বলছে, গোলামে শাহ হে বতহা গোলাম বতহা আমরা নবী পাকের গোলাম, তুম মুঝকো क्या আমরা নবী পাকের গোলাম, তুম মুঝকো क्या समझते, আমরা নবী পাকের গোলাম চন্টু ফন্টু মনে করছো? গোলামে শাহ হে বতহা হো তু মুঝকো क्या समझता है, গোলামে शाह बतहा हो तू मुझको क्या समझता है। तू मुझको क्या समझता है, আরে বলে দেখেন না কি সুন্দর, রাতে ঘুম আসবে, একবার শুনে দেখেন, বলে দেখেন, বলে দেন একবার ট্রেনিং। এই গোলামে শাহ বতহা हो तू मुझको क्या, এখন যদি প্রত্যেকটা মানুষকে বিড়ি দিয়ে দিতে একবার ছুটে যাবে খেতে। গোলামে শাহ গোলামে शाह बतहा हो तू मुझको क्या समझता है, गोलामे शाह गोलामे शाह समझता है, दरे ख्वाजा का मांगता हूँ तू मुझको क्या समझता है, दरे ख्वाजा का मांगता हूँ तू मुझको क्या समझता है।
একাই ইমাম হুসাইন 22,000 লস্করকে আঙ্গুল দেখিয়ে বলেছিল, কি বলেছিল? আচ্ছা, ইমাম হুসেনের একটা নাম আরো আছে, কেউ জানেন? কেউ জানেন? শাব্বির। কি নাম? ইমাম হুসেনের একটা আর নাম শাব্বির। তো কি বলছেন 22,000 সৈন্যকে ইয়াজিদ শিমরকে বলেছিল, ইমাম হুসেন কি বলছে শুনে শুনে কাহা শাব্বির ने ललकार के ऐ शिमर सुन ले। बोलिए सुभान अल्लाह, एक बार हाथ आगे बोलिए या रसूल अल्लाह। काहा शबीर ने ललकार के ऐ शिमर सुन ले। कहा शबीर कहा शबीर ने ललकार के ऐ शिमर सुन ले। आली हैदर का बेटा हूँ, तू मुझको क्या समझता है। आली का बेटा हूँ, तू मुझको बोलिए क्या समझता है? तू मुझको क्या समझता है। कहा शबीर कहा शबीर ने ललकार के ऐ शिमर सुन ले। आली हैदर आली हैदर आली हैदर का बेटा हूँ, तू मुझको क्या समझता है। आली हैदर तू मुझको क्या। আচ্ছা, ভারত থেকে আমাদেরকে, ইন্ডিয়া থেকে আমাদেরকে তাড়াবার ব্যবস্থা খুব হচ্ছে ভাই, কিন্তু যেখানে যে ভারতের মধ্যে খাজা পাক বসিয়ে দিয়েছে আমাদেরকে কারো উঠাবার হিম্মত নেই। কবি কি বলছেন? लगा ले जोर चाहे दूसरे हम जा नहीं सकते। जितना जोर लगा लगा नहीं जा सकते। हिंद माने हिंदुस्तान। लगा ले जोर लगा ले जोर चाहे दूसरे हम जा नहीं सकते। लगा ले जोर लगा ले जोर चाहे तो से हम जा नहीं सकते। क्यों? मैं खाजा का पसाया हूँ, मैं खाजा का पसाया हूँ, तू मुझको क्या समझता है। तेरे खाजा का मंगता हूँ, तू मुझको क्या समझता है। और आखिरी शेर, मैं हूँ गौसुल वरा, मैं हूँ गौसुल वरा साबीरे
कलियार का दीवाना। जोर से बोलिए। मैं हूँ कौशल वरा और साबीरे कलियार का मस्ताना। मैं हूँ कौशल मैं हूँ कौशल वाला और साबीरे कलियार का दीवाना। मैं कटरा पे बोलिए सुभान अल्लाह। मैं कटरा पे बरेली पे के छापे। मैं कटरा पे मैं बरेली पे के छापे। जान लुटाता हो तू मुझको क्या समझता है। दरे ख्वाजा ख्वाजा का मंगता हो तो मुझको क्या समझता है। अली है दर का बेटा हो तो मुझको क्या समझता है। अल्लाह बोलिए सुभान अल्लाह। तैयार हो जाइए, एक बार हाथ उठा के बोलिए या रसूल अल्लाह। फीडबैक दीजिए और एक बार जोर बोलिए और जोर से और एक बार। माँ जैसी जहां में कोई औरत ना मिलेगी। माँ जैसी जहां में नहीं मिलेगी। फरमाइश मुताबिक ये नासिर में पढ़ने जा रहा हूँ, समझ कीजिएगा। माँ जैसी जहां में कोई औरत ना मिलेगी। ममता से भरे प्यार की मुराद ना मिलेगी। माँ जैसी जहां में कोई औरत ना मिलेगी। माँ जैसी जहां में कोई औरत ना मिलेगी। আপনাদের মাদ্রাসায় এদিকে পাশিপাশ মাদ্রাসা নাই? ওখান থেকে ছেলেরা আমাকে বলে যে হুজুর এই গজলটা বলিয়েন, আমাদের দোয়া আপনার উপরে থাকবে। তালিবুল ইলমের দোয়া নেওয়ার জন্য আমি ওখান থেকে বলছি, ছেলেরা ওখান থেকে আমার শুনছে বলে এই কথাটা গজলটা বলছি। মা 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 जैसी जहां में कोई औरत ना मिलेगी। आंचल को उठाकर बोलिए आंचल को उठाकर जो दुआ मांगा भी कर दे। बोलिए ना। आंचल को उठाकर जो दुआ मांगा भी कर दे। आंचल को उठाकर जो दुआ
आखिरी शेर समाज फरमा लीजिए कि जो माँ को सताएगा, जो माँ को सताएगा वो जहन्नम में जलेगा, जो माँ को सताएगा जहन्नम में जलेगा, जो तौबा तौबा उसे करने को भी मोहलत ना मिलेगी, माँ जैसी जहाँ में कोई औरत ना मिलेगी। दुनिया के बाजार में सब कुछ मिल जाएगी, लेकिन दुनिया के बाजार में सब कुछ मिल जाएगी, लेकिन दुनिया कुछ मिल जाएगी, लेकिन दुनिया के बाजार में सब कुछ मिल जाएगी, लेकिन माँ जैसी नेमत दुनिया में न मिलेगी। नाराए रिसालत, नाराए हैदरी, मसला के आला हजरत, नारे तकबीर, नाराए रिसालत। ममता से भरे प्यारे के मौलाद मोराद न मिलेगी, माँ जहाँ में कोई और न मिलेगी। सूरा यासीन নবী আমার কোন সূরা পড়ে দম করেছিলেন? সূরা কোন সূরা বললাম? ইয়াসিন। ए बाबाजी भैरा अब्बा जी बोले बाबा अल्लाहर नबी ताजदार मदीना राहतुल कल्ब मुस्किना सूरा यासीन सूरा यासीনের মধ্যে মুসলমান यासीन ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন যদি কেউ মায়েরা বেটিরা পড়তে না জানেন তা আলিম সাহেবের কাছে যাবেন, ইমাম সাহেবের কাছে গিয়ে বলবেন মাওলানা সাহেব হুজুর এই সূরা ইয়াসিনের 7টা মুবিন আছে, 7টা মুবিন পড়ে ফুঁক দিয়ে দেন, দেখবেন আবার এরকম না মুবিন 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 এভাবে ফুঁক দিয়ে দেন, কোনো কাজ দিবে না। হ্যাঁ, আর নামাজটা পড়া পড়া একবার আমাদের জামনগরে আমি জীবনী করছিলাম, এই বলে দিচ্ছি
কতবার ফুঁক দিতে হবে বলে দিচ্ছি। আমি জামনগরে আমাদের জীবনী করছিলাম, আমার জীবনী করতে এবার জীবনী করতে বললাম যে যেই মায়েরা বেটিরা প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে পানিতে ফুঁক মেরে নামাজ ফজরের পর খেয়ে নেবে, পান করে নেবে, তার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। এবার কিন্তু রাত গেছে, একটা মেয়ের কিন্তু খুব লেগেছে, মেয়েটা খুব বয়স্ক। এবার কিন্তু মুসলমান এবার খেয়েছে পানিটা পড়ে কাজ দেয়নি, কাজ দেয়নি। এবার কিন্তু আমার বাড়ি চলে এসেছে, এদিকে ধ্যান দেন, আমার বাড়ি চলে এসেছে। আর আসার পর একটা লাঠি নিয়ে আসে, সত্যি কথা বলছি, লাঠি নিয়ে আছে, বয়স্ক লোকটা তো বুড়ি মেয়ে, লাঠি নিয়ে বাইরে এসে জয় মৌলভী, বেরাই কই মৌলভী, এটা নুরুল মৌলভী বাড়ি না? তো বাবা আমি এবার কিন্তু নিচকার ঘর থেকে আমার দোতলার উপরে চেপে এবার দেখছি যে কে আছে। তো দেখছি হাট্টা কাট্টা বয়স্ক মেয়ে আছে, ঠিক আছে, কিন্তু লাঠি নিয়ে আছে। ঘাবড়িয়ে গেল, ডর লেগে গেল। এই মৌলভী, রাইতে এত বড় ঝুঠা কথা কয়ে তুমি এখানে শিখতে আছো, উঠো, তোমার মৌলভীগিরি ছুটিয়ে দিই। আমার মা বাইরে ঝাড়ু লাগাচ্ছিল, আমার মা বলছে যে দিদি কি হলো, কি ব্যাপার এত রাগে কেন, কিছু হয়েছে, আমার বেটা কিছু ভুল করেছে? আমার বেটা বাহির করো ওকে। অরিজিনাল আমার একদিন এত বড় মুলবি মানুষ ঝুঠা কথা কয়ে আসে, ওকে উঠাও, ঝুট কথা বলে এসে বলছে ঘুমিয়ে আছে, ওকে উঠাও। আমার মা এসে বলছে নুরুল রে, নুরুল, আমি তো শুনে লিয়েছি, কি গো বাপরে বাপরে বেটা কি করেছিস বেটা, একটা বুড়ি বেটি ছেলে এসে খুব রাগারাগি করছে, হাতে লাঠি আছে রে, আরে বেটা কি করেছিস? তো আমি বললাম মা তুই মেয়েটাকে বল যে ঘুমিয়ে আছে, ওর বেটা খুব নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, উঠবে না, উঠতে পারে না, তোর জায়গা। আমার মা বলছে আজি ছেলে জীবনী করে এসে ওখানে উঠবে না, উঠাও, আর নিন্দ চলবে না, উঠাও ওকে, উঠাও। বাপুরে বুড়ি ঘরের মধ্যে যাই, জয় মৌলভী, উঠে গেছে আমার ঘরে ভিতরে, এই মৌলভী মিথ্যা কথা কর জায়গা পাইছিস, ওই জামলা করে কইছিস তুমি কি কইছরে? 33 বার সুবহানাল্লাহ পড়িও, 33 বার আলহামদুলিল্লাহ পড়িও, 34 বার আল্লাহু আকবার পড়ে পানিতে ফুঁক মেরে খেয়ে 33 বার না 32 বার পড়েছি, 34 বার পড়েছি, 30 বার পড়েছি, আর পড়া ফুঁক মেরেছি, পেটের ব্যথা ভালো হয়নি, ঝুট কথা কেন কইছো? আমি বললাম আচ্ছা মা লাঠিটাকে নিচে আর নিচে করে বলেন তো ফজরের নামাজ পড়া ফুঁক দিয়েছিলেন না কখন? কইছে ওরে কখন নামাজটা পড়িনি রে বেটা, হ্যাঁ নামাজ পড়বে না, আর তাবিজ মনে রাখবেন সবচাইতে বড় তাবিজ হচ্ছে নামাজ। নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন পাকের মধ্যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই, নিশ্চয়ই নামাজ বেহায়াই বুরাই কাজ থেকে পরিষ্কার করে দেয়, আলাদা করে দেয়। নামাজ পড়লে আপনার মধ্যে বিমারি অসুখ সব ভালো হয়ে যাবে। আর কি এগুলো নামাজ পড়বেন না ঘাটটা ভরে একবার আর একবার দোয়া লাওয়ার জন্য। আপনাদের গ্রামের একটা মেয়ে এই আলীনগরের নামাজ নাই রোজা নাই, আমার কাছে এসে বলছে মৌলভী সাহেব আহে কি, মানে আছি তো ঘরের শীত আসলাম আপনার ঘরে, আর গেটে মৌলভী সাহেব আহে কি মুটা তো করবে বলে খট 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 আজকে ঘরে জানলা দিয়ে যে মারে মৌলভী সাহেব আহে মানে কি হলো গে, বলছে আহা উঠো না লাগ যা কথা কইতুক না হলে কি কইবে কও, বলে আমার পুরুষটা नहीं बम्बई একটা কালিয়া ভাতরি ভাইয়া গেলে পয়লা আছে, এটা তাবিজ করে দাও। এ মুসলমান নামাজ নাই রোজা নাই আর তুমি তাবিজ করার জন্য দৌড়িয়ে বেড়াচ্ছ, সবচেয়ে বড় তাবিজ হচ্ছে
নামাজ মা বাপকে ভালো করে মানেন ইনশাআল্লাহ। যাই হোক মুআজ্জাজ সামাইন কিরাম, আচ্ছা চলে যাব মা, আগামী কাল আবার অল্প সময়ের জন্য আসবো, চলে যাব। একটা কথা বলবো আপনাদেরকে, একটা কথা বলছি, যাওয়ার সময় দুয়ার জন্য কার কাছে 10 টাকা করে আছে? 10 টাকা করে কে মা কেমনে যাবে গে, যারা দান করবেন না তাদের জন্য এটা গজল। কেমনে যাবে গে মা কেমনে যাবে গে, খালা কেমনে যাবে গে, দিদি কেমনে যাবে গে, দানো যদি নাও করেন গে, টাকা যদি নাও দিবেন গে, জান্নাত কেমনে যাবেন গে, কেমনে যাবেন গে মা কেমনে যাবেন গে, খালা কেমনে যাবেন গে, মাসি কেমনে যাবেন গে, যদি করেন হে ভাই আপনাদের নামের ছন্দ, চুগলি যদি করেন হে ভাইয়া, গীবত যদি করেন হে ভাইয়া, ইমামের গীবত তো করতে দেরি হয় না। ওই ইমামের মুলবি কেনে নাই, হে মুলবি কোনে গেছে? মুলবির মনে মেয়ে ছেলে বাল বাচ্চা নাই, মুলবি কোনে গেছে? মুলবি নাই কেন মসজিদে? একটা ওয়াক্তে যদি একটা মুলবি সাহেব না থাকছে তো হিম্মত হয় না যে আপনারা কেউ নামাজের জন্য আগে বাড়ে। এখানে বুঝালেন যে ইমামের পাওয়ার। এই কথা কেন বলছো? দিয়ে যাও। একটা ইমাম সাহেব যদি না থাকছে, তুই জানা এত ভারী বুঝালি তো হবে যে ইমামের পোস্টটা যেমন তেমন। যদি কেউ নামাজ পড়িয়ে দেয় সুবহানাল্লাহ। আব্বাজি ভাইরা, তো স্বামী স্ত্রীর মধ্যে যদি গন্ডগোল হয়ে যায় তো ওই সূরা ইয়াসিনের মধ্যে 7 মুবিন আছে, 7 মুবিন পড়ে দিয়ে শুরু থেকে ইয়াসিন সূরা থেকে শুরু করবেন। এই বেটা এই হয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে আসো। 7 মুবিন পড়ে দিয়ে জলে ফুঁক দিবেন ইনশাআল্লাহ। আপনার মোবাইল दीजिए तुम्हारा, व्हाट्सएप निकाल तो 7 মুবিন পড়ে ফুঁক দিবেন। জামাই মেয়েকে খাওয়াবেন, অর্ধেকটা মেয়েকে খাওয়াবেন, অর্ধেকটা জামাই খাওয়াবেন ইনশাআল্লাহ। আপনার জামাই বেটির মধ্যে মোহাব্বত বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। একদিন এক বুড়ি মা শহরে পটলি নিয়ে পালায় নবীজির ডরে। জোরে বলেন, আওয়াজ পরিষ্কার করে একটু চিকন। একদিন এক বুড়ি মা শহরে পটলি নিয়ে পালায় নবীজির ডরে, পটলি নিয়ে পালায় নবীজির ডরে, পটলি নিয়ে পালায় নবীজির ডরে। একদিন এক বুড়ি মা শহরে পটলি নিয়ে পালায় নবীজির ডরে। ওগো আসছিলেন মোর দয়ার নবী, আসছিলেন মোর দয়ার নবী, সেই পথ ধরে একদিন এক বুড়ি মা শহরে পটলি নিয়ে পালায়
ধরে ডেকে বলে নূর নবীজি ও গো বুড়ি শোনো না জোরে বলুন শুনুন শুনুন আরেকটু জোরে ডেকে বলে নূর নবীজি ও গো বুড়ি শোনো না ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না শেষ ছন্দ গজল এটা শেষ গজল পরে সালাতু সালাম পড়ে চলে যাব ডেকে বলে নূর নবীজি ও গো বুড়ি শোনো না ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না কার ভয়েতে যাচ্ছ তুমি এই মক্কা শহর ছেড়ে একটুখানি বলো বুড়ি আমার হুজুরে ও মা কোথায় যাবে মক্কা শহর ছেড়ে তাই বুড়ি মেয়েটা তখন বলছে তখন দয়ার নবী দেখছেন যে মেয়েটা পুটলি নিয়ে মাথায় করে পালাচ্ছে দয়ার নবী বলছেন ও গো পুটলি তোমার পৌঁছে দিব যাবে যত দূরে এক বুড়ে মা কা শহরে পুটলি নিয়ে পালাইলো বীজের ডরে তখন ও দয়ার রাসূল তখন ও বুড়ি আমার দয়ার নবীর কাছে বলতে থাকে কেন এই শহর ছেড়ে যাচ্ছে ও মা তখন পুটলি বুড়ি মেয়েটা নবীজি পুটলিটাকে মাথায় নিয়ে নিয়ে যাচ্ছে আর বলছে ও মা এই শহর ছেড়ে কেন যাচ্ছেন তখন ও দয়ার রাসূল ওই বুড়ি মেয়ের কাছে বলতে থাকে কেন এই শহর ছেড়ে যাচ্ছে বুড়ি তখন বলছে বাবা রে মুহাম্মদ নামেতে এক নবী এসেছে হে থাই যাকে পাইছে কলমা পড়াই আর মুসলমানে বানা যাকে পাইছে কলমা পড়াই আর মুসলমানে বানাই ওগো তাই তো আমি যেতেছি গো তাই তো আমি যেতেছি গো এই শহর ছেড়ে একদিন এক বুড়ি মা কা শহরে পুটলি নিয়ে পালাইলো বীজের ডরে কি বলছে দয়ার নবী তখন কি বলছেন সুবহানাল্লাহ তখন আমার দয়ার নবী তখন আমার দয়ার নবী পুটলি নিয়ে মাথায় চলেন বুড়ির সাথে সাথে বুড়ি যাবে যে যেদিকে সেদিকে কিন্তু দয়ার নবী চলে যাচ্ছেন চলেন বুড়ির সাথে সাথে বুড়ি যাবে যে তখন ও দয়ার নবী পুটলি নিয়ে মাথায় চলেন বুড়ির সাথে সাথে বুড়ি যাবে যে কিছু বাবা থামো বাবা হে থাই এসে গেছি অনেক দূরে আর
আর যাব আমি কোথায়। বুড়ি তখন বলছে আসতে পারবে না মোহাম্মদ, আসতে পারবে না মোহাম্মদ, আর এত দূরে একে দে বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। তারপর দয়ার নবীর শেষ ছন্দ শুনে কি বলছে বুড়ি মেয়েটা, তখন ও দয়ার নবী, তখন ও দয়ার নবী পুটলি নামিয়ে মাথায়, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে, পুটলি নামিয়ে বলে বুড়ি, আল্লাহ, পুটলি নামিয়ে বলে বুড়ি বাবা তুমি এত ভালো, খুব ভালো ছেলে ছিল। পুটলি নামিয়ে বলে বুড়ি বাবা তুমি এত ভালো, আরজ করি বাবা তোমার নামটা একটু বলো, আরজ করি বাবা তোমার নামটা একটু বলো। পুটলি নামিয়ে বলে বুড়ি বাবা তুমি এত ভালো, আরজ করি বাবা তোমার নামটা একটু বলো। যার ভয়েতে এসেছো ওই মক্কা শহর ছেড়ে, আমি সেই মুহাম্মদ এলাম, আমি সেই মুহাম্মদ এলাম পুটলি মাথায় করে। যার ভয়েতে তুমি ওই মক্কা শহর ছেড়ে, আমি সেই মুহাম্মদ এলাম পুটলি মাথায় করে। আরে সোনার পরে সোনার পরে সোনার পরে বুড়ি তখন সোনার পরে নবীর কলমা পড়ে, এক দিনে এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে, পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। দয়ার নবী পুটলি নিয়ে ঠিক নবীজি ওই বুড়ি মেয়েটার পুটলি নিয়ে পৌঁছে দিয়ে বুড়ি মেয়েটা তখন কান্না পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই ছিল আজকের কিসসা, আর এই ছিল আজকের জীবন কাহিনী। সুবহানাল্লাহ। শুনলেন মা ফাতেমার চাদর। ইনশাআল্লাহ আগামী কাল নবীজির বেটির চাদর সম্পর্কে কথা হবে, আর নবী ইন্তেকালের সম্বন্ধে কথা হবে, যে নবী জান্নাত জাহান্নামের চাবির মালিক আল্লাহ কিভাবে করলেন শোনা হবে। কে খুল মাখলুকাত আজ সেই চাদরের দিওয়ানা, মা ফাতেমার চাদরে কি করিব পরলো না, কুল মাখলুকাত আজ ওই চাদরের দিওয়ানা। আচ্ছা, গতকালকে যে আপনারা